আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রজব শরীফের জুমাবার দিন আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। গত জুমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান মুজিজা মেরাজ শরীফের আলোচনা শুরু করেছিলাম। বলেছি আপনাদেরকে 3 পর্যায়ে আল্লাহ রাসূলের মেরাজ শরীফ সংগঠিত হয়েছে। এই 3 পর্যায়ের প্রথম পর্যায়ের উপরে কিছু কথা গত জুমায় আলোচনা করেছি, আজকে বাকি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফের সফর, এটা একাধিক হাদিস শরীফে বয়ান হয়েছে। কোরআন শরীফের আয়াতে কারিমার উপর আলোচনা আমরা গত জুমায় করেছি, আরো করব সামনে। হাদিস শরীফে বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফের বর্ণনা এসেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফের সফরের সূত্রপাত হয়েছে এভাবে: قال سمعت أنس بن مالك يقول ليلة أسري برسول الله صلى الله عليه وسلم من مسجد الكعبة أنه جاءه 3 نفر قبل أن يوحى إليه وهو نائم في المسجد الحرام فقال أولهم أيهم هو فقال أوسطهم هو خيرهم فقال آخرهم خذوا خيرهم فكانت تلك الليلة فلم يراهم। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রে কাবার মসজিদ থেকে সফর করানো হয়েছে। বিবরণটি হচ্ছে এরকম: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে ওহী পাঠানোর আগে, সফরের নির্দেশনা আসার আগে 3 জন ফেরেশতার একটা জামাত আল্লাহর রাসূলের কাছে আসেন। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে উঠানের মধ্যে ঘুমিয়েছিলেন। এদের 3 ফেরেশতার প্রথম জন বললেন, উনি কে? আইয়ুহুম হুয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বললেন, উনি কে? দ্বিতীয় জন জবাব দিলেন, ফাকাল আওসাতুহুম হুয়া খায়রুহুম, তিনি হচ্ছেন এই সম্প্রদায়ের শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তৃতীয় জন তখন বললেন, ফাকাল আখিরুহুম খুযু খায়রাহুম, চলো আমরা উত্তম ব্যক্তিকে, শ্রেষ্ঠ ব্যক্তিকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এটা ছিল স্বপ্ন। এটা ছিল কি? স্বপ্ন। কিন্তু আল্লাহর নবীগণের স্বপ্ন সত্য। নবীগণের স্বপ্ন কি? সত্য। আমি এর আগে বলেছি আপনাদেরকে, হাত্তা আতাহু লাইলাতান উখরা ফীমা ইয়ারা কলবুহু ওয়া তানামু আইনুহু ওয়া লা ইয়ানামু কলবুহু وكذلك الأنبياء تنام أعينهم ولا تنام قلوبهم। হাদিস শরীফে এসেছে এইভাবে, 3 জন ফেরেশতা এসে তারা নিজেরা কথা বলে তারা চলে গেলেন। এইভাবে এক রাতে তারা আসলেন, যা তিনি অন্তর দ্বারা দেখেছিলেন। ও তানামু আইনুহু ওয়া লা ইয়ানামু কলবুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক ঘুমায় কিন্তু অন্তর মুবারক ঘুমায় না। ওয়াকাযালিকা আল-আম্বিয়াউ তানামু আয়ুনুহুম ওয়া লা তানামু কুলুবুহুম, একইভাবে নবীদের, সমস্ত নবীগণের চোখ ঘুমিয়ে থাকে কিন্তু অন্তর ঘুমায় না। এজন্য নবীগণের স্বপ্ন সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ শরীফে নেওয়ার আগে নবীজির শরহে সুদূর করা হলো। শরহে সুদূরের আলোচনা আমার যতদূর মনে পড়ে আমি এর আগে করেছি, তারপরে একটু সংক্ষেপে ধারণা আপনাদেরকে দিচ্ছি।
ফালাম ইউকাল্লিমুহু হাত্তা ইহতামালুহু ফাওয়াদাউহু ইনদা বি'রি জামজাম। এ রাত্রে ফেরেশতারা তারা রাসূল পাক সাল্লামকে উঠিয়ে নিয়ে জমজমের কূপের কাছে শোয়ালেন। জমজমের কূপ কাবা শরীফের উঠান। ফাতাওয়াল্লাহু মিনহুম জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম অন্য ফেরেশতাদেরকে সরিয়ে আল্লাহর রাসূলের শরহে সুদূরের দায়িত্ব তিনি নিজে নিলেন। ফাশাক্কা জিবরাইল মা বাইনা নাহরিহি ইলা লাব্বাতিহি। জিবরাইল আলাইহিস সালাম নবীজির গলা মুবারকের নিচ থেকে নাভি মুবারক পর্যন্ত নবীজির বুক মুবারককে ফাড়লেন, চিড়লেন। হাত্তা ফারাগা মিন সাদরিহি ওয়া জাওফিহি ফাগাসালাহু মিন মাই জামজাম বিয়াদিহি। জিবরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মুবারক বিদীর্ণ করে তার নবীজির বুক মুবারক এবং পেট মুবারকের ভেতরে যা কিছু আছে সব কিছু বের করে নেড়ে ছেড়ে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। সুবহানাল্লাহ। হাত্তা আনকা জাওফাহু সুম্মা উতিয়া বিতাসতিম মিন যাহাবিন ফিহি তাওম মিন যাহাবিন মাহশুওয়ান ঈমানান ওয়া হিকমা। তারপর স্বর্ণের একটা তস্তরি আনা হলো, স্বর্ণের একটা থাল, স্বর্ণের একটা প্লেট আনা হলো। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারক বের করে সেটাকে ঈমান এবং হিকমতের নূর দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। মাহশুওয়ান ঈমানান ওয়া হিকমা ফাহশা বিহি সাদরাহু ওয়া লাগাদিদাহু ইয়ানি উরুকা হালকিহি সুম্মা আতবাকা। তারপর নবীজির বুক মুবারক পেট মুবারকের মধ্যে যেগুলো ছিল সেগুলোকে আবার যথাস্থানে লাগিয়ে সেগুলাকে ঈমান এবং হিকমতের নূর দিয়ে পরিপূর্ণ করে সেগুলাকে যথাস্থানে রেখে জিবরাইল আলাইহিস সালাম বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা আছে বুখারী শরীফে ৭৫১৭ নম্বর হাদিস। এটা আছে মুসলিম শরীফে ১৬২ নম্বর হাদিস। এটা আছে মুসনাদে ইমাম আহমদে ১২৫০৭ নম্বর হাদিস। এতগুলা সহিহ হাদিসের কিতাবে হাদিসটা বয়ান হয়েছে। আরেক হাদিসে এসেছে, আমি হাদিসগুলা শোনায়া পরে মুলাখাস করে নিব ইনশাআল্লাহ। আন আনাস ইবনে মালিক আন মালিক বিন সাআসা রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসাহুম আন লাইলাতিল উসরিয়া বি বাইনামা আনা ফিল হাতিমি ওয়া রুব্বামা ক্বালা ফিল হিজরি মুত্তাজিআন ইজ আতানি আতিম ফাকাদ্দা ক্বালা ওয়াসমি'তু ইয়াকুলু ফাশাক্কা মা বাইনা হাযিহি ইলা হাযিহি فقلت للجارودي وهو إلى جنب ما يعني به قال من صغرة نهره إلى شعرته وسمعته يقول من قصه إلى شعرته فاستخرج قلبي ثم أوتيت بطست من ذهب مملوءة إيمانا فغسل قلبي ثم حشي ثم أعيد। মালিক ইবনে সাআসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাত থেকে হাদিস রাওয়াত হচ্ছে যে এই রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করানো হয়েছে মেরাজের, সেই রাত্রের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম। কখনো কখনো রাবি বলেছেন, রাবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন নবীজি কাবা শরীফের পাশে হিজর নামক একটা অংশে শুয়েছিলেন। হঠাৎ একজন আগন্তুক অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন এবং নবীজি আঙ্গুল মুবারক দ্বারা দেখায় বললেন, আমার এখান থেকে এখান
আমার এখান থেকে এখান মাঝখান জিবরাইল আলাইহিস সালাম ফাড়লেন, চিড়লেন। রাবি কাতাদা বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা কখনো কখনো কাদ্দা শব্দ ব্যবহার করেছেন, কখনো কখনো শাক্কা শব্দ ব্যবহার করেছেন হাদিসে। কাদ্দা মানে ছেঁড়া, শাক্কা মানে দ্বিখণ্ডিত করা। রাবি বলেন, আমি আমার পাশে বসা জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, এই চিড়া বা এই শাক্কা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝিয়েছেন, নবীজি এটার দ্বারা কি বুঝিয়েছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানে রাবি জারুদ বলছেন যে নবীজি বুক মুবারকের উপর থেকে নাভি মুবারক পর্যন্ত বুঝিয়েছেন। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা কে এও বলতে শুনেছি, বুকের উপর ভাগ থেকে নাভির নিচ পর্যন্ত। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আমার হৃৎপিণ্ড আমার শরীর মুবারক থেকে আলাদা করলেন, বের করলেন। তারপর আমার নিকট একটা স্বর্ণের পাত্র, একটা স্বর্ণের তস্তরি আনা হলো, যেটা ছিল ইমানে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। তারপর আমার হৃৎপিণ্ডটি ধৌত করা হলো এবং ইমান দ্বারা পূর্ণ করে আবার যথাস্থানে রেখে দেওয়া হলো। এই প্রসঙ্গে আরেকটা হাদিসে এসেছে, কানা আবু যার ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফুরিজা সাকফি ওয়া আনা বিমাক্কা ফানাযালা জিবরাইল আলাইহিস সালাম ফাখারাজা সাদরি সুম্মা গাসালাহু বিমাই যামযাম সুম্মা জা বিতাসতিম মিন যাহাবিন মুমতালিইন হিকমাতান ওয়া ঈমানান فأفرغها في صدري ثم أطبقه ثم أخذ بيدي فعرج إلى السماء الدنيا। আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মক্কায় অবস্থান করা অবস্থায় হঠাৎ করে এক রাতে আমার ঘরের ছাদ খুলে গেল। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার ঘরের ছাদ খুলে গেল। ঘরের উপর দিয়ে ছাদ দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আমার ঘরে নামলেন। এরপর তিনি আমার বক্ষ মুবারক বিদীর্ণ করলেন, শরহে সুদূর করলেন এবং জমজমের পানি দ্বারা ধৌত করে ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করে স্বর্ণের একটা পেয়ালা নিয়ে এলেন এবং আমার বুকের মধ্যে ঈমান এবং হিকমতের নূর ঢেলে দিয়ে সেটাকে আবার জোড়া লাগিয়ে দিলেন। অতঃপর ফাআরাজা ইলা সামাই দুনিয়া, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে ধরে, আমার হাত মুবারক ধরে আমাকে প্রথম আসমানের দিকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে হাদিস শরীফের দ্বারা সফর শুরুর বয়ানের একটা ধারণা। আমি এখন আপনাদেরকে সংক্ষেপ করে বুঝাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শরহে সুদূর মেরাজের আগে আগে কেন করা হবে। আমি এর আগে একবার আপনাদের সামনে বলেছি, বিভিন্ন কিতাব থেকে মুলাখাস কথা, নবীজির শরহে সুদূর হয়েছে 4 বার। 4 বার আল্লাহ রাসূলের বক্ষ মুবারক বিদীর্ণ করা হয়েছে। প্রথম যেবার বক্ষ মুবারক বিদীর্ণ করা হয়, শরহে সুদূরের উপরে কোরআন শরীফে আলাদা একটা সূরা নাযিল হয়েছে নবীজি শরহে সুদূরের উপরে। এটা একটা মুজিজা, এটা নবীজির কি একটা মুজিজা। শরহে সুদূরের উপরে কোরআনুল কারীমের একটা সূরা নাযিল হয়েছে। এই সূরার নাম হচ্ছে সূরা ইনশিরাহ। আছে কি নেই? 30 নম্বর পড়া ছোট সূরা। আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার বক্ষ মুবারক বিদীর্ণ করি নাই? তার মানে অবশ্যই করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই শরহে সুদূরের প্রথম ঘটনা ঘটেছে 3 বছর মতান্তরে 4 বছর বয়সে, দ্বিতীয়বার 10 বছর বয়সে একবার ঘটেছে, তৃতীয়বার ওহী নাজিলের রাতে ঘটেছে। ওহী নাজিল যখন হয় 40 বছর বয়সে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর চতুর্থবার এবং সর্বশেষবার মেরাজের রাত্রে, মেরাজ শুরুর আগে ঘটেছে। পড়েন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত হালিমা তুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছেন,
হযরত হালিমাতুস সাদিয়ার আরেক ছেলে ছিলেন, উনি দৌড়ায় এসে ওনার মাকে বলছেন যে মক্কা থেকে যে আমার দুধ ভাইকে তুমি এনেছ, এই দুধ ভাইকে দুইটা লোক এসে মেরে ফেলেছে। হালিমা সাদিয়া দৌড়ায়া ছেলেকে নিয়ে রওনা দিয়েছেন, কোথায় ঘটনা, আমাকে নিয়ে চলো। হালিমাতুস সাদিয়া দৌড়ায় গিয়ে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাশে একটা পাথরের উপরে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে ধরে খালি চুমা খাচ্ছেন, কপালে গালে চুমা দিচ্ছেন। আর তোমার কোনো অসুবিধা হয়েছে? কি হয়েছে? আল্লাহর রাসূল বলেন আমার কিছু হয়নি। তারপর ঘটনা আল্লাহর রাসূল খুলে বললেন যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আমাকে শোয়ালেন, তারপর আমার বুক মোবারক থেকে নাভি মোবারক পর্যন্ত ফাড়লেন, চিরলেন, সেখান থেকে আমার কলব বের করলেন, জমজমের পানি স্বর্ণের থালে মিক্সচার দিয়ে ঈমান এবং হিকমতের নূর দিয়ে পূর্ণ করে আবার যথাস্থানে লাগিয়ে দিলেন। তোমার কোনো অসুবিধা হয়নি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর রাসূল বলছেন আমার কোনো অসুবিধা হয়নি, তবে আমার শরীরে কিছু পরিবর্তন এসেছে। পরিবর্তনটা হচ্ছে এরকম, আগে আমি উপরের দিকে তাকাইলে আসমান দেখতাম, আমার শরহে সুদূরের পর আমি এখন উপরের দিকে তাকাইলে আরশে আজিম পর্যন্ত দেখতাম। আমি আগে নিচের দিকে তাকাইলে জমিন দেখতাম, আর এখন আমি নিচের দিকে তাকালে তাহাটা সারা 7 জমিনের নিচ পর্যন্ত দেখতে পাচ্ছি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন শরহে সুদূরের মাধ্যমে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারকের চক্ষুকে ওপেন করে দিলেন। নবীজির জন্য গোটা জগৎকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির হাতের তালুর মধ্যে এনে দিলেন। উলামায়ে কেরামগণ নবীজির শরহে সুদূর কেন হলো এটার কয়েকটা কারণ ব্যাখ্যা করেছে। এর মধ্যে সুস্পষ্ট হাদিস শরীফে কারণ পাওয়া যাচ্ছে কিছু, আর কিছু উলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন। এর মধ্যে প্রথম কারণ যেটা হাদিস শরীফের এবারতের মধ্যে এসেছে, মুমতালি ইন হিকমাতান ওয়া ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারককে ঈমান এবং হিকমতের নূর দিয়ে পূর্ণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ গুনাহের কোনো চিন্তা, মন্দ কোন কাজের চিন্তা থেকে আল্লাহ পাক তার হাবিবের কলব মুবারককে ফরহেজ করে দিয়েছে। মানে গুনাহের চিন্তাও আসবে, কোন খারাপ কাজের চিন্তাও অন্তরে আসবে না, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে মেরাজের যে সফর, এই সফরের জন্য একটা স্পেশাল কুদসি পাওয়ার দরকার, একটা শক্তি দরকার। কারণ মেরাজটা হচ্ছে ঊর্ধ্ব জগতের ভ্রমণ, 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিম পাড়ি দিয়ে লামাকানে আল্লাহর সাথে দিদার হবে। এই ঊর্ধ্ব জগতের সফর, এই যেই সফর কোনো মানুষ করে নাই, কোনো নবী করেন নাই, কোন নবীকে আল্লাহ পাক এই সফর করান নাই। যেখানে জিবরাইল আলাইহিস সালাম গিয়ে শেষ সিদরাতুল মুনতাহায়, সেখান থেকে আল্লাহর রাসূলের শুরু। ওই জগতে সফর করবার জন্য যে রূহানি শক্তি, যে কুদসি শক্তি দরকার, আল্লাহ পাক শরহে সুদূরের মাধ্যমে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রে বিশেষ কুদসি শক্তি দান করেছেন। উলামায়ে কেরামগণ আরেকটা কারণ বলেছেন, এখানে প্রত্যেকটা হাদিসে জমজমের কথা আসছে। আনাসিম আনিস শাআবি আন্না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদাসাহু ক্বালা সাকাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জামজাম ফাশারিবা ওয়া কাইম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে, তিনি বলছেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জমজমের পানি পেশ করলাম। সাকাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জামজাম, জমজমের পানি পরিবেশন করলাম আমি আল্লাহর রাসূলের সামনে। ফাশারিবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি পান করলেন। ওয়া হুয়া কাইম, তিনি জমজমের পানি পান করার সময় দাঁড়িয়ে গেলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। জমজমের পানি নবীজি দাঁড়িয়ে পান করেছেন।
বসে না দাঁড়িয়ে? বুখারী শরীফের হাদিস নাম্বার 1637, মুসলিম শরীফের হাদিস নাম্বার 2027, মুসনাদে ইমাম আহমদ হাদিস নাম্বার 2608। এই কতগুলা কিতাবে হাদিসটা এসেছে। তো জমজমের পানিকে দাঁড়িয়ে কেন? পানি স্বাভাবিক অবস্থায় বসে পান করা আল্লাহর রাসূলের সুন্নত, ঠিক কি না? সর্বাবস্থায় পানি বসে পান করা সুন্নাত। বিশেষ কারণে দাঁড়িয়ে পানি পান করার ইজাজত আছে, জায়েজ, কিন্তু সুন্নত নয়। জায়েজ আর সুন্নতের মাঝে পার্থক্য আছে। জায়েজ যেমন প্যান্ট পরা জায়েজ, শার্ট পরা জায়েজ, শার্ট পরা না জায়েজ নয়, কিন্তু এটা সুন্নত নয়। সুন্নত হচ্ছে আল্লাহ রাসূল যেভাবে পাঞ্জাবি জুব্বা পড়েছেন, ঠিক কি না? কথা কি পরিষ্কার হয়েছে? একটা মুবাহ জায়েজ আর আরেকটা সুন্নত। গুনাহ নেই, শার্ট পরলে গুনাহ হবে না, শার্ট পরলে কোনো গুনাহ হবে না, কিন্তু পাঞ্জাবি পরলে সুন্নতের উপর আমল করার সওয়াব হবে। তো পানি সাধারণ অবস্থায় বসে পান করা সুন্নত, ঠিক কি না? বিশেষ কারণে কোন সময় দাঁড়িয়ে পান করা জায়েজ আছে পানি, যেমন পেশাব করা বসে সুন্নত, ঠিক কিনা বলেন? বিশেষ অবস্থায় দাঁড়ায় পেশাব করা জায়েজ আছে। এয়ারপোর্ট গুলাতে গেলে, বিশেষ করে আন্তর্জাতিক এয়ারপোর্ট যেগুলো আছে, দেশের বাইরে বিশেষ করে যে সমস্ত এয়ারপোর্ট, আপনি যদি লন্ডন যান, আমেরিকা যান, বসে পেশাব করার ব্যবস্থাই পাবেন না এয়ারপোর্ট গুলাতে। ওখানে আপনার তো পেশাব করতে হবে, এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে, কিন্তু এটা সুন্নত নয়। সুন্নত কি? বসে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি কেন দাঁড়িয়ে পান করলেন? তার মানে এটা সাধারণ পানির মতো নয়, এই পানিটার বিশেষ মর্যাদা আছে, যেই মর্যাদার কারণে এটাকে দাঁড়িয়ে সম্মান দিতে হয়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমজমের পানিকে বিশেষ মর্যাদা কিভাবে দিলেন? এই জমজমের পানিকে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারকের সাথে স্পর্শ লাগিয়ে জমজমের পানিকে বিশেষ মর্যাদা দান করা হয়েছে। 5 নম্বর আর একটা কারণ আছে। নবীজির শরহে সুদূর যখন হচ্ছিল, জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজির কলব মোবারক বের করলেন শরীর মোবারক থেকে, তখন কলব মোবারকের জবান খুলে গেল। কোন কোন হাদিস ফতহুল বাড়ি 13 খণ্ড 410 পৃষ্ঠায় এসেছে, জিবরাইল আলাইহিস সালাম তখন বলছেন, কলব বলছে, অথবা জিবরাইল আলাইহিস সালাম বলছেন, কালবুন সাদীদুন, এই কলব মোবারক হচ্ছে যাবতীয় ত্রুটি মুক্ত। ফিহি আইনানি তাবসুরানি, এই কলব মোবারকের 2টি চোখ রয়েছে। ওয়া উযনানি তাসমাআনি, এই কলব মোবারকের 2টি কান রয়েছে। আমরা যে চোখ দিয়ে যা দেখি, আল্লাহর রাসূলের কলব মোবারকের চোখ দিয়ে তা দেখেন না। আমরা যা শুনি, নবীজি তার কলব মোবারকের কান দিয়ে তা শোনেন না। নবীজি তার কলব মোবারকের চক্ষু দ্বারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীর আশিক নবীকে স্মরণ করলে আল্লাহর রাসূল তার কলব মোবারকের চক্ষু দিয়ে ওই আশিকের রাসূলকে নবীজি দেখেন। এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীর আশিক যদি নবীকে স্মরণ করে, নবীর উপর দুরূদ শরীফ পড়ে, নবীজি কলব মোবারকের কান দিয়ে আল্লাহর রাসূল ওই আশিকের দুরূদ শরীফের আওয়াজ শুনেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কারণে বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। নবীজির শরহে সুদূরের আরেকটা কারণ হচ্ছে, 6 নম্বর কারণ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক নূর করে জমিনে পাঠিয়েছেন, এটা শরহে সুদূরের মাধ্যমে প্রমাণ হয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে? এটা তাফসীরে রুহুল বয়ান 5ম খণ্ড 106 পৃষ্ঠায় এই এবারটা এসেছে। আমরা সাধারণত অপারেশন থিয়েটারে রোগীকে শোয়া অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করি। অজ্ঞান করার পর আমরা ছুরি চালাই, ব্লেড, ছুরি, এগুলা দিয়ে কেটে অপারেশন করা হয়। কিন্তু নবীজির কলব মোবারক ফাড়া হয়েছে, ছেঁড়া হয়েছে, কোনো অস্ত্রোপচার করা হয় নাই। ফালাম ইয়াকুনি শাকু বিআলাতিন, আল্লাহ রাসূলের শরহে সুদূরের সময় কোনো অস্ত্রের ব্যবহার করা হয় নাই। জিবরাইল আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল দিয়ে এখান থেকে নাভি পর্যন্ত টান দিয়েছেন।
কলব মোবারক, নবীজির বুক মোবারক দ্বিখণ্ডিত হয়েছে। ওয়ালাম ইয়াসিলিদ দাম, নবীজির বুক মোবারক দ্বিখণ্ডিত হয়েছে, এক ফোঁটা রক্ত ঝরে নাই। এক ফোঁটা রক্ত। আর একটা বিষয় হচ্ছে এখানে নবীজির কলব মোবারক শরহে সুদূরের দ্বারা আল্লাহ রসুল যে হায়াতুন নবী, নবীজি জিন্দা, এটার প্রমাণ। কিভাবে প্রমাণ হয় দেখেন, আমি এর আগে আপনাদেরকে বলেছি, আমরা যদি কোনো মানুষকে অপারেশন করতে চাই, কোনো ডাক্তার, একজন সার্জারি স্পেশালিস্ট কাউকে অপারেশন করবেন, অপারেশন করতে গেলে অ্যানেস্থেসিয়া দিয়ে রোগীকে অজ্ঞান করতে হবে, ঠিক কিনা বলুন? রোগীকে অজ্ঞান করে তারপর শরীরের ভেতরে অস্ত্রোপচার করার জন্য ডাক্তার ওই রোগীর শরীরের ভেতরেই যা করার তা করতে হবে, শরীর থেকে কোনো পার্টসকে আলাদা করার সুযোগ নাই। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম হাদিস শরীফের এবারত, আমি 3-4টা হাদিস আপনাদেরকে শোনালাম, মূল এবারতগুলো আপনাদের সামনে পড়েছি। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজিকে শুয়ালেন, বুক মোবারক ফাড়লেন, কলব মোবারক বের করলেন, স্বর্ণের তস্তরিতে রাখলেন। তার মানে কি, নবীজির বডি মোবারক আলাদা, কলব মোবারক আলাদা। এবং অপারেশন হয়েছে আল্লাহ রসুলের, শরহে সুদূর হয়েছে। আপনার কোন মেডিকেলে কোন ডাক্তার যদি কোন রোগীর অপারেশন করেন, ওপেন হার্ট সার্জারি করেন, ওই রোগীকে যদি আপনি প্রশ্ন করেন যে তোমার অপারেশন কেমন হয়েছে, রোগী কিছুই বলতে পারবে না, কারণ রোগীর অবস্থা অজ্ঞান ছিল, ঠিক কিনা বলেন? ইভেন তার ব্যথা লেগেছে না কষ্ট লেগেছে কিছুই সে বলতে পারবে না। পরে যখন তার হুশ সেন্স আসা শুরু হবে তখন সে বুঝতে পারবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরহে সুদূরের বয়ান, নবীজির সিনা সাকের বয়ান অন্য কোন মানুষদের নাই, নবী নিজে দিয়েছেন। তার মানে কি, নবীজির শরহে সুদূর করা হচ্ছে উইদাউট অ্যানেস্থেসিয়া, কোনো অজ্ঞান করা ছাড়াই আল্লাহ রসুলের শরহে সুদূর হয়েছে। আর নবীজির সিনা মোবারক সাক করে, ফল মোবারককে আলাদা করে স্বর্ণের তস্তরিতে রেখে দেওয়ার পরও আল্লাহ রসুল এই বাস্তব ঘটনা উপলব্ধি করেছেন চর্মচক্ষু দ্বারা, নিজের চোখ মোবারক দ্বারা দেখেছেন। জিবরাইল আসলেন, আমাকে শুয়ালেন, বুক মোবারক ফাড়লেন, হৃৎপিণ্ড বের করলেন, স্বর্ণের তস্তরিতে রাখলেন। এই সব বয়ান আল্লাহ রসুলের দেওয়া প্রমাণ দিচ্ছে আল্লাহ রসুলের বডি মোবারক, শরীর মোবারক আলাদাভাবে জিন্দা, রূহ মোবারক আলাদাভাবে জিন্দা। এই জন্য নবী হায়াতুন, এই জন্য নবীজি কি সশরীরে আল্লাহ রসুল রওজা শরীফে জিন্দা, এই আকীদা রাখতে হবে। কথা কি পরিষ্কার? পরিষ্কার। এরপর বেহেশত থেকে একটা বাহন আনা হল আল্লাহ রসুলের মেরাজের সফরের জন্য। বাহন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন বেহেশতে যাও। সুম্মা উতিতু বিদাব্বাতিন, আল্লাহ রসুল বলছেন দাব্বা মানে চতুষ্পদ জন্তু, যে জন্তুর 4 পা আছে, তাই এটাকে দাব্বা বলা হয়। সুম্মা উতিতু বিদাব্বাতিন, আমার জন্য একটা চতুষ্পদ জন্তু আনা হলো। এই জন্তুর বয়ান আল্লাহ রসুল দিচ্ছেন দুনাল বাগাল ওয়া ফাওকাল হিমার। এটা আকারে আকৃতিতে খচ্চরের চেয়ে একটু ছোট আর গাধার চাইতে একটু বড়। আকৃতিতে খচ্চরের চেয়ে একটু ছোট, গাধার চেয়ে একটু বড়। আবিয়াদুন, আর কালার ছিল সাদা। পড়েন সুবহানাল্লাহ। ফাকাল লাহুল জারুদ ওয়াল বুরাক, হযরত জারুদ রাদিয়াল্লাহু আনহু বলেন এটার নাম হচ্ছে বুরাক। আমি বুরাকের কথা গত জুমায় বলেছি আপনাদেরকে, জন্য আজকে আর যাচ্ছি না। ইয়া আবা হামজা কালা আনাসুন নাম ইয়াদাউ খাতওয়াহু ইনদা আকসা তারফিহি। হে আবু হামজা, এটাই কি বুরাক? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ। দুনাল বাগাল ফাওকাল হিমার আবিয়াদ, সাদা রঙের, আকারে খচ্চর থেকে ছোট, গাধার থেকে বড়, এটা হচ্ছে বুরাক। আর এটার এক এক কদম স্টেপ, এক কদমে এটা ইয়াদাউ খাতওয়াহু ইনদা আকসা তারফিহি,
চোখ দিয়ে যত দূর দেখা যায় এক কদমে এটা তত দূর যায়। আমি আপনাদেরকে এর আগে বলেছি, চোখ দিয়ে তো আমরা আসমানও দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? এবং আসমানের দূরত্ব কত জুমায় বলেছিলাম, মনে আছে? 14,96,00,000 মাইল। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 14,96,00,000 মাইল। সুবহানাল্লাহ। এই হাদিসটা যেটা পড়লাম এটা হচ্ছে বুখারী শরীফের 3605 নম্বর হাদিস। কোন জাল হাদিস আমরা বয়ান দেই না, বুঝছেন? যা আছে তাই, আমার বানিয়ে বলার কোনো প্রয়োজন নেই। মুসলিম শরীফে আরেক হাদিসে এসেছে, আনাস বিন মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উতিতু বিল বুরাক। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জন্য বুরাক পাঠানো হলো, আমার জন্য বুরাক পাঠানো হলো। ওহুয়া দাব্বাতুন আবিয়াদুন, এটা হচ্ছে সাদা রঙের একটা চতুষ্পদ জন্তু। তওয়িলুন ফাওকাল হিমার ওয়া দুনাল বাগাল, যেটা একটু আগে বললাম, যেটা একটা খচ্চর থেকে একটু ছোট আর গাধার থেকে একটু বড়। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, একজন মানুষের যত দূর দৃষ্টি যায় এই বুরাক এক কদমে তত দূর যায়। এই হিসাবে উলামায়ে কেরামগণ বলেছেন, এই মক্কা শরীফ থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত বুরাকের আল্লাহ রসুলকে নিয়ে যাইতে কদম লাগছে মাত্র একটা। দূরে বলেন না সুবহানাল্লাহ। কারণ এখানে বুরাকের দৃষ্টির মাঝখানে কোনো বাধা ছিল না, এক স্টেশন তো এক কদমে চলে গেছে মক্কা। আমরা এক পা এখান থেকে এখানে দিতে যতক্ষণ লাগে আর কি। এবার বুঝে নেন আল্লাহ রসুলের মেরাজ কত কম সময়ে হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস গেলেন। কালা ফারাকিতুহু হাত্তা আতাইতু বাইতাল মুকাদ্দাস বাইতাল মাকদিস। আল্লাহ রাসূল বলছেন, আমি বুরাকের মধ্যে আরোহণ করলাম, বুরাকের মধ্যে আমি আরোহণ করলাম। বুরাকটা নির্বাচনের সময়, হাদিস শরীফে ঘটনা আছে, এখন সেদিকে যাচ্ছি না। বুরাক নির্বাচনের সময় বেহেশতে অনেকগুলা বুরাক ছিল, হৃষ্টপুষ্ট মোটা তাজা বুরাক যেগুলা ছিল, সেগুলা আনন্দে খুব লাফাচ্ছে, নবী আজ আমাদের উপরে সোয়ার হবেন। আর একটা দুর্বল বুরাক ছিল, সেটা বেহেশতের এক কোনায় বসে কাঁদতেছে। তো আল্লাহ পাক বললেন, জিবরাইল, ওই কাঁদছে যে বুরাকটা, এটাকে আমার নবীর জন্য সিলেক্ট করো। ধরে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা, আল্লাহ এটা তো দুর্বল, কারণ কি? বলে এটা দুর্বল থাকবে না, আমার নবীর এমন মুজিজা, নবীর স্পর্শ লাগলে এটা বাকিগুলার চেয়ে সবল হয়ে যাবে, এটা তো দুর্বল থাকবে না। এটা আমি পছন্দ এই কারণে করেছি, আমি কোরআনে বলেছি, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, তারা যেন কম কম হাসে আর বেশি বেশি কান্দে, কারণ আমি আল্লাহর কাছে চোখের পানির দাম অনেক বেশি। অন্যগুলা আনন্দে লাফাচ্ছে আর এটা কাঁদছে, তার চোখের পানি আমার কাছে কবুল হয়ে গেছে। এই জন্য কাঁদবেন, বেশি কাঁদবেন, নীরবে কাঁদবেন, তাহাজ্জুদের নামাজের সময় কাঁদবেন, মানুষকে দেখায় না, তাহাজ্জুদের নামাজের সময় কাঁদবেন, চোখের পানির দাম আছে, ওটা আরেক সাবজেক্ট। কালা ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহিল আমবিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বুরাকে আরোহণ করলাম, বুরাক আমাকে নিয়ে গেল বাইতুল মুকদ্দিস। বাইতুল মুকাদ্দাসে অন্যান্য নবীগণ গাড়ির একটা পার্কিং জোন থাকে কিনা? থাকে তো। অন্যান্য নবীগণ যেই জায়গাটায় তাদের ঘোড়া উট বেঁধে রাখতেন, আমি আমার বুরাকটাকে নিয়ে ওই জায়গায় বাঁধলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখানে দুইটা মাসলা আছে। একটা হচ্ছে অন্যান্য নবীগণ কোথায় তাদের বাহন রাখতেন, এটা আল্লাহর রাসূল জানেন। সুবহানাল্লাহ বলেন না। অন্যান্য নবীগণ কোথায় বাহন বাঁধতেন এটা নবী কি জানেন, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এটা বেহেশত থেকে এসেছে বুরাক, এটাকে বেঁধে রাখার তো কোনো প্রয়োজন ছিল না। এটা কি পালাবার জন্য ইয়ে করছে? আপনি একটা গাড়ি রিজার্ভ করলেন, আপনি এখান থেকে জাফলং যাবেন, 3000 টাকা, আপনারে রেখে কি গাড়ি পালাই আসবেন? তা আপনার তো গাড়ি ওখানে ড্রাইভারের কাছ থেকে চাবি সিজ করার কোনো দরকার নাই তো,
ও তো আপনার জন্য অপেক্ষা করবে, কারণ ভাড়া পাবে তো আপনার কাছ থেকে। ও চলে আসলে তো তারই লস। তো বুরাকটা তো এসেছে আল্লাহর নির্দেশে, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহই পাঠিয়েছেন নবীর জন্য। আবার বেঁধে রাখলেন কেন? আল্লাহ নবী এটা দিয়ে এটা বুঝালেন। উলামায়ে কেরামগণ হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, দুনিয়ার আসবাব, দুনিয়ার সামান, দুনিয়ার মাল সামানা, এগুলা যতই তোমার নিয়ন্ত্রণে থাকুক, তোমার আয়ত্তে থাকুক, এগুলা হেফাজত তোমাকেই করতে হবে। এটা তোমার হেফাজত। তুমি রাস্তার মধ্যে জিনিস ফেলে রেখে দিয়ে এটা হারিয়ে গেল, এরপরে বলতে পারো না যে এটা আমার জিনিসটা কেন হারিয়ে গেল। এটা হেফাজত তোমাকেই করতে হবে। এরকম হাদিসও আছে, সময় নাই এখন সেদিকে আলোচনা নিয়ে যাওয়ার। আরো হাদিস আছে। বেশি বুজুর্গি দেখানো ভালো না, বুঝছেন? বুজুর্গি ভালো, বেশি বুজুর্গি ভালো না। উট নিয়ে কিছু মানুষ আসছে আল্লাহর রসুলের কাছে সাক্ষাৎ করতে, এসে ওরা উটগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহ রসুল বললেন, তোমরা আসছো কিভাবে? বলে, উঠে করে আসছি। যাবা কিভাবে? কয়, আল্লাহ ভরসা। আল্লাহ নবী বললেন, না, আল্লাহ ভরসা আল্লাহ তোমার পাঠাবেন না, এটা তোমার মেরাজ নয়। আল্লাহ ভরসা বললে হবে না, আগে উটগুলা বেঁধে রাখো কুটির সাথে শক্ত রশি দিয়ে, বাঁধার পর আল্লাহর উপর ভরসা করো। সুবহানাল্লাহ বলেন। আগে বাঁধো, তারপরে আল্লাহর উপর ভরসা করো। এটা হাদিস শরীফ। তো মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাককে বাঁধলেন। কোথায় বাঁধলেন? অন্যান্য নবীরা যেখানে পার্ক করেন, নবীও ওখানে পার্ক করলেন বোরাককে। সুম্মা দাখালতুল মাসজিদা, অতঃপর আল্লাহ রাসূল বলছেন, আমি মসজিদে আকসার ভেতরে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, অতঃপর সেখানে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। এটা পরে আমি বিস্তারিত আলোচনা করব। 2 রাকাত নামাজ আদায় করলাম সব নবীদেরকে নিয়ে। পড়েন সুবহানাল্লাহ। সুম্মা খারাজতু ফাজানি জিবরাইল আলাইহিস সালাম, এরপর আমি যখন নামাজ শেষ করে মসজিদুল আকসা থেকে বের হলাম, জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে আসলেন। বিইনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবানিন, 2 হাতে জিবরাইলের 2টা পাত্র, 2টা গ্লাস, একটার মধ্যে মদ আর একটার মধ্যে দুধ। সুবহানাল্লাহ বলেন। একটার মধ্যে কি? মদ, আর একটার মধ্যে দুধ। নবীজি বলছেন, ফাহতারতুল লাবানা, আমি দুধের গ্লাস নিয়ে পান করলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা ফিতরত। এটা কি? ফিতরত, স্বভাব। এটা স্বভাব। আমাদের স্বভাব কি? দুধ খাওয়া না মদ খাওয়া? বলেন না, দুধ খাওয়া না মদ খাওয়া? যারা মদ খায় এরা আমাদের স্বভাবের মানুষ নয়, এরা মুসলমান স্বভাবের মানুষ নয়। যদিও নাম আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তা, কিন্তু তার চরিত্রে মুসলমানই নাই। ঠিক কিনা বলে? 2টা পাত্র নিয়ে আসলেন জিবরাইল, মদের একটা, দুধের একটা। আল্লাহর রাসূল কোনটা গ্রহণ করলেন? দুধ নবীজির পছন্দ ছিল, এই জন্য আমরাও দুধ পছন্দ করি। দুধের কথা কোরআন শরীফে আছে। যাক, ওদিকে এখন আর যাচ্ছি না। ফাকালা জিবরাইল আলাইহিস সালাম, ইখতারতু ফিতরা, তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরতকেই গ্রহণ করেছেন, আপনি ফিতরতকেই গ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান মুজিজা অনুধাবন করার তৌফিক দিন, সবাই বলুন আমিন। ধারাবাহিক আলোচনা চলবে, আজকে এখানে রাখছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের